খেলতে যাব না, আমি ভাবছি জঙ্গলে গিয়ে কিছু আমের গাছ নিয়ে আসবো। তুই তো জানিস আম খেতে আমার কত ভালো লাগে। ও আচ্ছা, তাই নাকি? চল চল, তাহলে আমিও যাবো তোর সাথে আম গাছ আনতে। কবিরাজ মশাই কিভাবে জাদু মন্ত্র পড়ে আকাশ থেকে গাছ নামাচ্ছে। চল চল, আমরাও কবিরাজ মশাই থেকে জাদু মন্ত্র শিখে অনেকগুলো গাছ নিয়ে আসবো। হ্যাঁ রে মিনা, তুই ঠিক বলেছিস, চল চল। এই বাচ্চারা, তোমরা এখানে কি করছো? কবিরাজ মশাই, তুমি কি আমাদেরকে জাদু শেখাবে? তোমরা তো এখনো অনেক ছোট, জাদু মন্ত্র তো অনেক ধ্যান সাধনার কাজ। এত কঠিন কাজ কি তোমরা করতে পারবে? হ্যাঁ হ্যাঁ কবিরাজ মশাই, আমরা ঠিক পারবো। তুমি আমাদেরকে একটু জাদু মন্ত্র শেখাও না গো। আমি জাদু মন্ত্র শিখে আকাশ থেকে অনেকগুলো আম গাছ নিয়ে আসবো। আমার যে আম খেতে অনেক ভালো লাগে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তাইলে আমার সাথে সাথে তোমরা মন্ত্রটা পড়ো। এই নাও, এই শিকড় দুটো হাতে নিয়ে তোমরা মন্ত্রটা পড়া শুরু করো। কিন্তু বাচ্চারা খুব সাবধান, মন্ত্র যদি তোমরা উল্টাপাল্টা পড়ো তাইলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা কবিরাজ মশাই, আমরা সহি শুদ্ধভাবে মন্ত্রটা পাঠ করব। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। সে কোন সকালে ঘর থেকে বেরিয়েছে, এখনো আসার কোনো নামগন্ধই নেই। আজকে আসুক ঘরে, আচ্ছা করে বকে দিব। মা, মা, মা গো, কোথায় গেলে তুমি? মা, তোমাকে যে আমি এত করে ডাকছি কখন থেকে, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আর তোমাকে যে আমি বলেছিলাম ফেরার সময় আমার জন্য আম আনতে, তুমি কি আম এনেছো আমার জন্য? তা কিসের জন্য ডাকছিস তুই আমাকে এত? হ্যাঁ, আর বেলা করে কোত্থেকে এসেছিস হাতে ওসব শেকড় বেকড় নিয়ে? আর মেয়ের শখ কত, সেই নাকি আম খাবে। তুই কি জানিস এখন আমের দাম কত হয়েছে? আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তুমি আর আমাকে বকো না তো মা। তোমার থেকে আর কখনো আমের আবদার করবো না। এবার থেকে আমি নিজে জাদু মন্ত্র করে আকাশ থেকে আমের গাছে নিয়ে আম লাগাবো, আর আম ধরলে আমি মজা করে আম খাবো। তুইও যে পাগলের মতো কি কি বলিস না। হ্যাঁ গো মা, আমি সত্যি বলছি। আমি না এক কবিরাজ মশাইয়ের থেকে জাদু মন্ত্র শিখে এসেছি, আর আমি জাদু মন্ত্র করে আকাশ থেকে আমের গাছ নিয়ে আসতে পারি। কি সব আবুল তাবুল বকছিস তুই? হ্যাঁ, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি আমার কথা বিশ্বাস করছো না তো মা? চলো আমার সাথে চলো, আমি তোমাকে এক্ষুনি জাদু মন্ত্র করে একটা আমের গাছ এনে দিচ্ছি। এই দেখো, আমি এক্ষুনি তোমাকে আমের গাছ এনে দিচ্ছি। ওমা, সে কি? এই তো দেখি আস্তে একটা আমের বাড়ি চলে এসেছে। তাহলে কি আমি ভুল মন্ত্র পড়ে ফেলেছি? আয় আয়, এটা আমি কার বাড়ি নিয়ে আসলাম? এই ঋতু, তুই কি করলি রে মা? এটা তুই কার বাড়ি নিয়ে চলে আসলি? যার বাড়ি এনে
এনেছিস তার কাছে এক্ষুনি জাদু মন্ত্র করে ফিরিয়ে দে বলছি আমি তোকে এক্ষুনি। ওমা, আমি তো কবিরাজ মশাইয়ের থেকে গাছ নিয়ে আসা শিখেছি, কিন্তু কিভাবে ফেরত দিতে হয় তা তো আমি শিখিনি। হায় 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 সর্বনাশ, সে কি করলি তুই? যা এখন যা, তুই কবিরাজ মশাইয়ের কাছে যা। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। কবিরাজ মশাইয়ের থেকে গিয়ে কিভাবে ঘরটা ফিরানো যায় তার ব্যবস্থা করে আসি, তুমি থাকো এখানে। তোরা তো বড় সাহস, তুই আমার সাথে আমের বাড়িটা তুলে এনেছিস, আজকে তোর আমি কার মত খাবো। এই রাক্ষসী, তুমি আমাদের ক্ষমা করো। আমার মেয়েটা ভুল মন্ত্র পড়ে তোমার বাড়িটা না বুঝে তুলে এনেছে। ও তো ছোট মানুষ, তুমি ওকে ক্ষমা করে দাও। কি, তোর মেয়ের এত বড় সাহস? কই তোর ওই হতচ্ছাড়ি মেয়েটা কোথায়? এই রাক্ষসী, তুমি আমার মেয়েকে ক্ষমা করে দাও আর তোমার বাড়িটা তুমি ফিরিয়ে নিয়ে যাও। এই নাও। বাড়িটা তো ফিরিয়ে নিয়ে যাবই, সে সাথে তোকেও আমি তুলে নিয়ে যাব। তুই সারা জীবন আমার ঘরে দাসী হয়ে থাকবি। কবিরাজ মশাই, আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি, এখন আমি কি করব? কি হয়েছে তোমার? আমাকে সব খুলে বলো। এরপর ঋতু কবিরাজ মশাইকে সব ঘটনা খুলে বলে। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না গো কন্যা, আমি তো আছি। আমি এক্ষুনি ওই বাড়িটাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। হায় হায় হায়, এই কি আমি দেখছি? এই তো দেখি রাক্ষসীর আমের বাড়ি। এই তুমি কি করেছো? এখন রাক্ষসী তো তোমার মাকেও তুলে নিয়ে গেছে। দয়া করুন কবিরাজ মশাই, যে কোনে হোক আমার মাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। তুমি কোনো চিন্তা করো না, তোমার মাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। চলো আমার সাথে। এ রাক্ষসী, তাড়াতাড়ি শিয়ালিনীকে ছেড়ে দে বলছি, নাইলে কিন্তু আমি তোকে আমার জাদু শক্তি দিয়ে মূর্তি বানিয়ে রাখবো। ক্ষমা করুন কবিরাজ মশাই, ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন কাজ করব না। তুমি আমাকে মূর্তি বানিয়ে দিও না। এই শিয়ালিনী, যা, আমি তোকে মুক্তি দিলাম, তুই তোর মেয়ের কাছে ফিরে যা, আর তোরাও আমাকে ক্ষমা করে দিস। আর তোদেরকে আমি এই জাদুর আমের বাড়িটা আমি তোদেরকে দিয়ে দিলাম। এই আমের বাড়িতে কোনো কিছুর অভাব হবে না, তোরা যখনই যা চাইবি তাই এসে হাজির হয়ে যাবে। হে রাক্ষসী, আমাদেরও তুমি ক্ষমা করে দাও, আমি তো বুঝিস না বুঝে ভুলভাল মন্ত্র পড়ে তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমাদের ক্ষমা করে দাও, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ।